আর আমাদের নবীও দামি নবী। কেমন নবী? সব নবীদেরও নবী, সব রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলে। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবী আল্লাহ আমাদের দিছেন। মেরাজে যখন নবীজি যান, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হইল। সপ্তম আসমানে ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে, গাছ যেন লাগায়। নবীজি বললেন, জান্নাতে গাছ লাগাবে কিভাবে? ইব্রাহিম নবী বলে, নবী গো, আপনার উম্মতে যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবে। পারেন না আপনারা এই কথাটাই, এই দোয়াটা পারেন না আপনারা সবাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন তো একবার সবাই। এই যে একবার পড়ছেন না, একটা গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যতবার পড়বেন ততগুলো গাছ আমার আল্লাহ জান্নাতে লাগাইবে। জান্নাতে গাছ লাগাইলে কি লাভ হবে শোনেন। ওই গাছের মধ্যে অগণিত পাতা থাকবে। একটা বড় গাছে, বট গাছ হোক, তেঁতুল গাছ হোক, অন্য কোনো বড় গাছ হোক, এই গাছের মধ্যে কতই না পাতা থাকে। ওই গাছের প্রতিটি পাতা আল্লাহর নামের জিকির করবে গো, আল্লাহর নামের তাসবিহ আদায় করবে। এই গাছের পাতাগুলো কিয়ামতের আগ পর্যন্ত যত জিকির করবে, তাসবিহ পড়বে, সমস্ত জিকির এবং তাসবিহর সওয়াব আমার আল্লাহ আপনাদের আমলনামায় দান করে দিবে। ওই যে অল্প হায়াতে সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবেন কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন একবার, আর সওয়াব পাইবেন কতবার হিসাব নাই। চিন্তা করছেন আখিরি নবীর উসিলায় এমনি অল্প হায়াতে আপনি কেমনে বাঁচা যাবেন তাড়াতাড়ি। এই রাস্তাটা নবীজির উসিলা আল্লাহ সহজ করে দিছে। এতে কি আপনারা বেজার নি? তাহলে কি করা লাগবে? আমাদের এই তাসবিহটা পড়া লাগবে। দৈনিক একেবারে পারছেন না হইলেও 100 বার পড়বেন, একবারে কমে হইলো 100 বার। এটার আরেকটা ফজিলত আছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে একটা হাদিস শরীফ উল্লেখ, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলে যে কেউ যদি সকালবেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহটা পড়ে 100 বার হইলো একটু পরে আর কি, তাহলে সারাদিনে তার উপরে যত বালা মুসিবত, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হুচুটকায় পইরা পাও ভাঙ্গা যাবো, কচকায় যাইব, বা একটা অটো গাড়ি এসে ধাক্কা মারবো, অথবা আপনার জমির মধ্যে একটা মুসিবত আসবে, একটা দোকানে আগুন লেগে যাব, এরকম অনেক বিপদ আছে না। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা যদি সকালবেলায় এই তাসবিহ পাঠ করো, সারা দিনের বালা মুসিবত আসলে আমার আল্লাহ রহমতের চাদর দিয়া তোমাদের হেফাজত করে ফেলবে। এজন্য আরেকবার বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, সবাই পড়েন। মা বোনেরা জানি না মাহফিল আছে কিনা, আপনারা ওইটা পড়বেন। সকালবেলা না পারেন দুপুরে পড়বেন, বিকালে না, দুপুরে না পারলে বিকালে, নাইলে রাত্রে, যখন সুযোগ পাইবেন এই তাসবিহ পড়বেন। আমার আল্লাহর অমূল্য নিয়ামত আপনাদের আমলনামায় যোগ হয়ে যাবে। ও বগুড়ার মুমিন মুসলমান, মন দিয়ে শুনো। আগে আগে সব নবীর উম্মতের আগে আগে জান্নাতে কেমনে যাইবেন সেই বিষয়গুলো 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু সে অন্ধ, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্ন, এমন প্রশ্ন দিয়েন না, এটি জমাইয়া রাখেন, শেষে দিয়েন, তাহলে ওয়াজ কাইটা যাবো গা। আগে কিছু কথা কইয়া লই না, এরপর না প্রশ্ন, নাকি ভাই সাহেব? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ছোট ভাই তুমি পড়ো না, তুমি পড়লে না ভালো লাগে। ইল্লাল্লাহু লা ইলাহা। এই তো মাশাআল্লাহ, জাকি মেরে বেরা পড়তেছে।
ইল্লাল্লাহু লা ইলাহা, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা, সব নবীর শেষে, সব নবীর উম্মতের শেষে দুনিয়াতে আইসা সবার আগে জান্নাতে কেমনে যাইবেন স্পেশাল সুযোগ সুবিধা আল্লাহ তাআলা নবীর উসিলায় আপনাদের কইরে দিয়েছে। যেমন সহিহ বুখারীর মধ্যে আরেকটা হাদিস শরীফ উল্লেখ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যদি একটা খেজুর দান করে, একটা খেজুর, বেশি দান করলে বেশি, ন্যূনতম একটা খেজুর যদি আল্লাহর রাহে কেউ দান করে গো, এটার ফজিলত আল্লাহ কেমনে দিবে? আমার নবীজি, দয়াল নবীজি বলেন, এই খেজুরটা যেদিন দান করছেন ওই দিন যদি একটা খেজুরের বীজ মাটির নিচে রোপণ করেন, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া একটা গাছ হবে, ওই গাছে আবার স্বাভাবিক প্রক্রিয়া অনেকগুলো খেজুর ধরবে, সেই সবগুলো খেজুর আবার স্বাভাবিক সময়ে মাটিতে বীজ হিসেবে রোপণ করলে আবার অগণিত গাছ হবে, অসংখ্য গাছ, সেই গাছগুলিতে আবার অগণিত খেজুর ধরবে। এইভাবে ধারাবাহিক কিয়ামতের আগ পর্যন্ত আপনার দান করা একটা খেজুর থেকে যতগুলো খেজুর হওয়ার সম্ভাবনা আছে, আমার আল্লাহ আপনার ওই একটা খেজুর দানের উসিলায় ততগুলো নাকি আপনাকে দান করে দিবে। আল্লাহ যারে দেয় এমনিই দেয়, সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা, এগুলি কেমনে কেন দেয়? আমাদের কারণে না গো, আমরা যেই নবীর উম্মত হয়েছি সেই নবীর উসিলায় দেয়। এই জন্যই গানে গানে বলেছিলাম, এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এটা হলো এমন একজন নবীর ব্যাপার যে কোরআন শরীফে একটা আয়াত আছে, আপনারা পারেন অনেকে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটা আপনারা কিন্তু অনেকে পারেন। এটার অর্থ আছে, অর্থটা অনেকে অনেকভাবে করেন, আমি একটু ভালোভাবে মনোযোগ দেন। এই অর্থটা সুন্নি আলেমরা করে একরকম, আর যারা বাতেল নজদি তারা করে আরেক রকম। যেমন একটু মনোযোগ না দিলে বিষয়টা বুঝবেন না। যদি সুন্নি আলেম না হয় তাহলে অর্থ করবে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মানে আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অথবা পথ প্রদর্শন করেছি, এইভাবে অর্থ করবে। অনেক জায়গায় বাংলা অনুবাদে এইভাবে লেখা আছে, কিন্তু আসলে এটা সঠিক অর্থ না। সঠিক অর্থ হলো ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা, ফাহাদা আই হাদাহুমুল্লাহু বিকা, অর্থাৎ ওগো নবী, আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, অতঃপর আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়েত করেছি। সুবহানাল্লাহ, এটা হবে সঠিক অর্থ। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে এইভাবে অর্থ করা আছে, অন্যান্য তাফসীরের মধ্যে আছে। যদি আপনি ওইভাবে অর্থ করেন, ও নবী আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি, তাহলে বোঝা যাবে নবীরা পথ হারা থাকে। নাউজুবিল্লাহ, নবীরা কখনো পথ হারা হয় না। নবীরা হলো এমন আল্লাহর বান্দা যারা মানুষের জন্য অনুসরণীয়, মানুষের